এসআইআর প্রক্রিয়ায় মালদা ও মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত মানুষের নাম বিচারাধীন রয়েছে তাদের নাম সঠিকভাবে ভোটার তালিকায় যতক্ষণ উঠবে না কংগ্রেস এই নির্বাচন বয়কট করবে। এমনটাই জানাচ্ছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা মালদা জেলা কংগ্রেসের নেত্রী মৌসম বেনজির নূর। জেলা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর বলেন, এই প্রসেসটা যদি না হয়, এমনকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি না হয়, তাহলে যা পরিস্থিতি তৈরি করে দিয়েছে তাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোনোভাবেই পসিবল নয়। আর এই পরিস্থিতিতে যদি ভোট করতে হয়, আমি আমার কংগ্রেস লিডারশিপকে বলবো ভোট বয়কট করা উচিত, কারণ এটাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। যদি এই লিস্টে তাদের নাম যোগ করা না হয় তাহলে ভোট বয়কট করা উচিত। একবার শুনুন মৌসম বেনজির নূর কংগ্রেস নেত্রী ঠিকই বলছেন। দেখুন, এই প্রসেসটা যদি না হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি না হয়, কারণ কি যা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এটা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আর যদি এই পরিস্থিতিতে যদি ভোট করতে হয়, আমি আমাদের লিডারশিপকে বলবো, কংগ্রেস লিডারশিপকে, কি ভোট বয়কট করা উচিত, কারণ কি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। কাকে বলবেন? রাহুল গান্ধীকে? আমাদের লিডারশিপ রাহুলজিকে বলবো, খার্গেজি আমাদের এআইসিসি প্রেসিডেন্ট, এআইসিসি লিডারশিপ এবং আমাদের পিসিসি প্রেসিডেন্টকেও আমরা বলবো, মালদা থেকে এই আওয়াজটা আমরা তুলবো যে এই পরিস্থিতিতে যদি ভোট করতে হয়, যদি এই এডুকেটেড লিস্ট যদি অ্যাড না হয়, তাহলে ভোট বয়কট করা উচিত। মৌসম বেনজির নূর তার বক্তব্য শুনলেন। আর এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এ বিষয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মৌসমের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি কি বলছেন শুনব। না, দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে ৬০ লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে ৮,২৮,০০০ লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে ৯০,০০০, ১,০০,০০০ মানুষ, ১,২০,০০০ মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল নেই, ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে যে আমাদের প্রাক্তন এমপি বললেন, ভোটারদেরকে ভয় দেখাবার জন্য, যাতে একটা বিশাল কেলেঙ্কারির মতন একটা হয়। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়। আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। আপনি চাইছেন ভোট বয়কট হোক? না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোন গণতন্ত্রের কোনো মিনিং হয় না। আপনি যদি একটা কনস্টিটিউয়েন্সি আধেক ভোটারকে বিনা কারণ, এরা ইন্ডিয়ান নাগরিক, এরা ভোটার, অথেন্টিক ভোটার, আপনি যদি বাদ দেন উইদাউট কোনো কারণ, আপনার ভোট করার কী লাভ? তাহলে আমি অ্যাগ্রি করে ভোট করা তাহলে কোনো লাভ হয় না। অবশ্যই আমরা, আর রাহুল গান্ধী, আমরা কি জানবো? রাহুল গান্ধী আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যে এটা চলছে, গোটা দেশকে রাহুল গান্ধী তো লিডারশিপ রোল নিয়েছেন। উনি বললেন ভোট চুরি হচ্ছে, তো এটা এই অন্য স্টেটে হয়তো লুকাচুরি হচ্ছিল, এখানে টেকনিক্যাল দিকে আপনি স্পেলিং, আপনার নামের স্পেলিং, আপনি ইন্ডিয়ান নাগরিক, আপনাকে ভোট ডিনাই হবে। আর স্পেলিং মিস্টেক আপনি করেনি, স্পেলিং মিস্টেক সরকাররা করছে, আর তার জন্য আপনি শাস্তি খাবেন? এটা কি হয়? এটা কোনো দিন হতে পারে না। তখন ভোটটাকে বয়কট করতে হবে। কংগ্রেসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এ বিষয়ে তৃণমূল নেতা তিনি বলছেন, কেন্দ্রের নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা বিষয়টাকে বিচারাধীন করে দিয়েছে। আর এই নামগুলোকে বাদ দেওয়ার চক্রান্ত কমিশনের ছিল। আমরা কোর্টে যাব, মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্ণা চলবে। যতদিন না ভোটার লিস্ট ঠিক হচ্ছে ততদিন আমরাও পশ্চিমবাংলায় ভোট করতে দেব না। কংগ্রেস কি বলছে সেটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। কংগ্রেস বাংলায় কোনো ফ্যাক্টরি নয়। ভোট বয়কটকে আমরা সমর্থন করি না। শুভময় বসু টিএমসি নেতার বক্তব্য শুনুন। আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি
কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের ইআরও এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে এগুলোকে বলা হয়েছিল, কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আজকে আমরা কোর্টের দরজা খোলা আছে, আমরা কোর্টে যাব, আমাদের দল রাজনৈতিক আন্দোলন করবে। আগামী 6 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেট্রো চলনে ধর্ণা চলবে। যতদিন না ভোটার লিস্ট ঠিক হচ্ছে ততদিন পশ্চিমবাংলায় আমরাও ভোট করতে দেব না। আর রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে লাভ নেই। রাষ্ট্রপতি শাসন করে যদি তৃণমূল কংগ্রেসকে দমন করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষ তার জবাব দেবে। আর কংগ্রেস আভ্যন্তরীণভাবে কি বলছেন সেটা কংগ্রেসের ইস্যু। কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো ফ্যাক্টরি না। ভোট বয়কটে ডাক দিচ্ছে। ওটা বললাম তো, ওদের রাজনৈতিক ইস্যু, ওটা কংগ্রেস নিজের মতন করে বলবে। এই ব্যাপারে আমাদের কোনো ব্যাপার না, আমরা ভোট বয়কটকে সমর্থন করি না। কংগ্রেসের বক্তব্য শোনালাম, তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনালাম, আর বিজেপি চুপ করে থাকবে তা তো হয় না। এ নিয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ রায় তিনি বলছেন ওনাদের ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে ভোট বয়কট করেছে বা ভোটে বয়কট করেছে। সাধারণ মানুষের ভোটের সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। বিজেপি নেতা বিশ্বজিৎ রায়, তার বক্তব্য শুনুন। জেলা কংগ্রেসের নেত্রী মৌসুম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনাল ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসুম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে, কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের ভোট ব্যাংক কংগ্রেসের সাথে নেই। আমরা শুধু বলতে চাই একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে অনবরত লড়াই করে যাচ্ছে এবং কংগ্রেসকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই যে তারা তৃণমূল কংগ্রেস দলের সাথে সামনে থেকে জোট করেছে, ভেতরে আঘাত করেছে। তাই আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।